তুষের আগুনে জ্বলতাছি, তুষের আগুনে। আমি নাকি আবার অনেক শান্তিতে আছি। আর আপনি আমার খুব শান্তিতে রাখছেন, দোজখের আগুনে পুরাইতেছেন, দোজখের আগুনে। এত জ্বালাই আবার আমার লগে সংসার করতেছো কেন? সব সাইডে চলে যাও না কেন? সংসার কি আমি আল্লাহ করতেছি, আপনিও তো করতেছেন। আমি আল্লাহ যাবো কেন, আপনিও যান। এটা আমার বাড়ি ঘর, আমি যাবো কেন? দরজা খোলা আছে, তুমি চলে যাও। কোনটাই চাইতেছেন নাকটা ফাটাই লাই। চললে তো যাবো আমি ঠিকই, আমি চললে যাওয়ার পর কি খাইবেন সেই চিন্তা করেন। গু খাওয়া লাগবো, গু। এই চিন্তা তোমার করার লাগবো না, তোমার রাস্তা ফাঁকা আছে, চলে যাও। যামই তো, যেই কাম তোমার বাড়িতে করে খাই অন্য বাড়িতে যে করে খাইলে মাসে 10 লাখ টাকা পাইতাম। কামের বুয়া কোনখানকার? দ্রুত এত বছরের বেতন দাও। উনি মনে হয় এতদিন আমার বাড়িতে মাগনা থাকছে। খাওয়ান পরান কাপড় চোপড় সবই তো দিছি, গেছে কই? খাইরা দিলাম টাকা পয়সা, আমি তো আপনার মতো ছোট লোক না। খাওয়াই আবার খোটা দেয়। আল্লাহ রাস্তা দিয়ে দিলাম ওইটা হাঁটি। যামু তো গাড়ি ভাড়া নাই যে। যাও যাও, কার দূর কত দূর আমি জানা। গাড়ি ভাড়া দাও। কিসের গাড়ি ভাড়া? আমি যে চললে যাবো, হাইটটা যাবো, গাড়ি ভাড়া লাগবো না? এইটা আমি দিমু কেন? তাহলে সেদিন যে 500 টাকা ধান নিছিল ওই টাকা ফেরত দাও। কিসের 500 টাকা জানো? বেশি ভাব নিয়ে না, আমার কাছ দিয়ে সেদিন 500 টাকা নিছিলেন, কইছিলেন আপনি দিয়ে দিবেন। কিন্তু সে টাকা তো আমার পকেট মেরে নিছিলা। কিসের পকেট মেরে নিছি আমি? ও টাকা আমি জমাই জমাই বানাইছি। ওই তো একই তো কথা, আমার টাকাই তো নিয়ে জমাই জমাই বানাইছে। পারতাম না আমি টাকা দিতে। ও তাই না, টাকা দিবা না? ও তাই না, আমিও গেলাম না। যামো না, রান্নাও করবো না, খাওয়ামো না, দেখি কি করো। হ্যাঁ যাও যাও, দরকার হলে হোটেল দিয়ে এনে খামু। আর করিলে না রাইন্দে না খাইয়ে পেরে ইট বেঁধে থাকবো, তাও তোমার বাতার খাইতাম না। নাক টাইনে ঘুমাইতেছে, ঘুম দিয়ে ওইটা কইবেন খামু কি? রান্তাম না কিছু। বেশি কথা শুনাইবো আর আমি রান্না বান্না করে খাওয়ামু খালি। পারতাম না, আবার টাহাদার নিয়ে দাঁড়ও দেয় না। আমার কামলা পাইছে, কামলা গুলোকে এমন করে না, কিছুই তো করে রান্না করে নাই। কি খাইব উইডা? আমি নিলে না খাইয়ে থাকলাম, যাই অন্যদিকে তাকাইয়ে রান্না করে। আমি বলে সংসার করে গেলাম, আমার জায়গায় অন্য কেউ থাকলো সংসার করে দেয় তো। শয়তান বেডা আমারে দিয়ে সারা দুনিয়ার কাম করাইবো, আবার বেশি কথা শুনাইবো। রাগইয়া আবার আইন দেখান লাগে। বেড়া মানুষ রাগইয়া বছরের পর বছর থাকতে পারে। ওই লইয়া যত সব ঝামেলা, কথা শুনাইবো, কামও কইরে দিমু আবার। অত স্বামী তো জামাই তো, এর লেগে আবার আইন দেখান লাগে পরানের টানে। একশো রাগইয়া এখনো ঘুমাই আছে, অথচ আমি না পারলাম ঘুমাইতে, না পারলাম রেস্ট করতে। ঠিকই রান্না বান্না করে রান্না বান্না শেষ হয়ে গেছে। মহিলাগো জীবনে আবার রাগ অভিমান। ও ভাবি, ভাই কি সন্ধ্যার দিক বাজার দিক যাইবো? জানি না আমি, একটু জিগাই দেখো। তুই গিয়ে জিগে, আমি কথা কই না। আহারে দেখছো রাগ হয়ে ঘুমাই আছে, উঠেও না। তাই উঠো। শয়তান বেড়া নাক টেনে ঘুমাইতেছে। ঝগড়া করলে যেন ওনার ঘুম আরো ভালো আহে। আমগো নাওয়া দাওয়া খাওয়া ঘুম কিছু থাই না। এইটারই কয় শয়তান বেড়া। এই উঠো না, খাবার রান্না করা শেষ। কই উঠো, খাবা না? কিসের খাবার? কি খামো? আমি তো ঘুমাই আছি। উড়ো তাড়াতাড়ি, উড়ো, চলো খাবার খাবা। সত্যি সত্যি খাবার কি রান্না করছো না হুদাই ডাকতাছো? আমি কি তোমার মতো নাকি খবিস? আমি মিথ্যা তো কইটা, তোমার লেগে আমি রান্না না করে থাই কোনোদিন। উড়ো তাড়াতাড়ি, উড়ো। তাও দ্রুত ভাত দাও টেবিলে, আমি আইতাছি ফ্রেশ হইয়া। আর সালাদ বানাইছো তো? হ্যাঁ বানাইছি, তাড়াতাড়ি চলো। চলো, খুব ক্ষুধা লাগছে। দেখছো আগে কইছিলাম আমি ছাড়া তোমার আর কোনো গতি নেই। আর তুমিও দেখছো আমার ঘরে রান্না করা ছাড়া তোমার আর কোনো গতি নেই। আমি দেখে সংসার করতেছি, অন্য কেউ হইলে কখন রেখে চলে যেত। আর আমি বিয়ে না করলে রাস্তা পরে পড়ে থাকতো, বিয়ে করতো কেটাই? আটো ভাত খাইতে চলো, বেশি আর কথা কইও না। এত সুন্দর চেহারা দেখলে এমনি যে কেউ প্রেমে পড়ে যেত। আল্লাহ যাইতেছে, অথচ আমার একটু ডাকতেছে না। চলেন, আপনার হাতটা দেন, চলেন। আগে আর কোনোদিন আমার উল্টা পাল্টা কবা? আরে না, আমি কি কই, তুমি তো আমারে কও। চলো এবার খাইতে চলো। আজকে এত জাল দেছো। তোমার যে রাইন দেখা হইতেছে এটি অনেক, এত জাল জাল করো না। আমি খাইছি, আমার জাল লাগলো না, ওনার খুব জাল লাগছে। আর রাগই রাগই রান্নালে তো জাল হইবই। তোমার আরো জাল দেওয়া উচিত ছিল। ঘুম দিয়ে উড়ে খাবার দেওয়া উচিত হয় নাই। না খাইয়ে 20 মার তো ওইটাই ঠিক ছিল। এই বেড়া গুলোকে যত যাই করি না কেন কোনো লাভ নেই। এত চাইতেছি একটু রাগ হইয়া থাক, রাগ করলে যেন 2-4 দিন কথা না কয়, তাহলে তুমি টুরে যেতে পারবো বন্ধুগুলোকে। আমার কোনো কিছু তো পছন্দ হয় না, তাহলে আমি চলে যাই। সত্যি সত্যি চলো, আমিও যাই, দুজন মিলে ঘুরে টুরে আহি। কই যাবা ঘুরতে? যে জায়গায় নিয়ে যাবে সেই জায়গায় যাবো। আসলে আমি এত খিটখিট হয়ে গেছি কেন নিজেও বুঝতেছি না। মনে হয় অনেকদিন বাইরে টাইরে ঘুরতে যাইনি এই লেগা। চলো তুমি আমার নিয়ে ঘুরতে চলো, আমরা 2-3 দিনের ট্যুরে যাই, তাহলে দেখবা আর এই অশান্তি থাকবো না। দেখছো পাগলের সুখ মনে মনে। আমি আরো বন্ধুগুলোকে যাওয়ার লেগে এত প্ল্যান করলাম, এত রাগারাগ করার উপায় বের করলাম। আর হ্যাঁ আমার কইতাছে হের মেজাজ খিটখিট হয়ে গেছে, ঝগড়াঝাটি করতেছে, যেন ট্যুরে যাই তাহলে সব ঠিক হয়ে যাইবো। এত ঝগড়াঝাটির পরে তোমার কি এখনো কেমনে ট্যুরে যাইতে মন চায়? কোনো স্বামী যতই খারাপ হোক, মানাই গুছাই নেওয়ার দায়িত্ব বউয়েরই। দুজন ট্যুরে গেলে দুজন আর মনি ফ্রেশ হয়ে যাবো। চলো চলো, ব্যাগ গুছাইতেছি। এরপর থেকে যখনই ঝগড়া হইব তখনই আমরা ট্যুরে চলে যাবো। আর টাকা কথা দিয়ে আইবো। কেন তুমি আমি ট্যুরে গিয়ে গান গামো, ওই যে গানটা, টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো। তোমার টাকা দিয়ে আমরা আপাতত চলি, এরপর যখন শেষ হয়ে যাবে তখন এই গান গাবো। খুব সুন্দর, খুব সুন্দর। এমন বউ যার জীবনে আছে তার ফকির আর রাস্তা থেকে কেউ তুই আনতে পারবো না। ভুল কইছো, হ্যার জীবনে সুখ শান্তি কেউ কারে নিতে পারবো না, এইটা হইব। দূর বউর সাথে ঝগড়া করে মানুষে, আমার কাছে টাকা নাই, আমি কোথাও ঘুরতে টুরতে নিয়ে যেতে পারবো না। তোমার ব্যাংক কার্ড আমার কাছে, টাকা না থাকলে এই মাসে আর ব্যাংক কার্ড চাইও না। যেই দিন ব্যাংক কার্ড চাবা সেই দিন আমায় নিয়ে ঘুরতে যাওয়ান লাগবো। কথায় আছে না, গৈসা মাইজে রূপ বা সাইডা মাইজা পিরিত, এমনটাই করতে হইব। গৈসা মাইজে তো সংসার করতে আসি তালি তুলা দিয়া, তাহলে দৈরা বাইন্দা পিরিতটা কেন হইব না?